হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকে করব বন্ধুরা আমি মৌরি পটল। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, তোমরা আমার রান্নাগুলো দেখছো, তাতে আমি খুবই আনন্দিত। খুব আমার ভালো লাগছে। তো সেটা আমি বুঝতে পারছি, তোমরা যে আমার চ্যানেলটাকে দেখছো তার জন্য আমি খুবই আনন্দিত। কিন্তু বন্ধুরা, লাইকের হার একদম কমে যাচ্ছে, তখনই আমার মনটা ভেঙে যাচ্ছে। তো আমাকে এনার্জি দেওয়ার জন্য বা আরও নতুন নতুন রান্না যেন আমি আর কি তোমাদের সামনে হাজির করতে পারি, তার জন্য তোমরা প্লিজ লাইকের হারটা বাড়িয়ে দাও প্লিজ। বন্ধুরা, এই যে মৌরি নিয়েছি, ধুয়ে নিয়েছি কিন্তু মৌরিটা, আর হলো কাঁচা লঙ্কা, আর এই যে টমেটোটা একটা নিয়েছি। তো এই জারের মধ্যে আমি দিয়ে দেবো, আমি মশলা করে নেব। আর হলো আদা। তো এইগুলো সব আমি এখন দিয়ে দেবো, মৌরি টরি সব দিয়ে দিলাম, দিয়ে আমি এখন মশলা করে নেব। বন্ধুরা, আমি মৌরি পটল বানাবো। তো এই যে পটলগুলো ভালো করে ধুয়ে নিব, উপরের খোসাটা তুলে ফেলবো। তুলে কিভাবে করি আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, এই যে আমি পটলগুলা লবণ মাখিয়ে রেখেছি, হলুদ কিন্তু মাখাইনি। কারণ কি, হলুদটা মাখিয়ে রাখলে না ভাজার সময় তেলটা কালো হয়ে যায় বলে আমি হলুদ দিইনি, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর গাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, এই যে এইভাবে আমি কেটে নিয়েছি। এই যে এইভাবে আমি কেটে নিয়েছি, দেখা যাচ্ছে কি বন্ধুরা? এই যে যাই হোক, এইভাবে আমি কেটে নিয়েছি পটলগুলো। তো আমি এইভাবে যদি আপনারা কাটতে না পারেন, তো যেইভাবে মানে এমনি লম্বা লম্বা করেও কাটা যায়। কাটা মানে কি, গাটা একটু চিড়ে নেওয়া। হ্যাঁ, আমি এইভাবে চিড়ে নিয়েছি, আপনারা একটু এরকম লম্বা লম্বা করেও চিড়ে নিতে পারেন, কোনো ব্যাপার না। তো এখন আমি এটা সরষের তেলে রান্না করব। তো আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে পটলগুলো আমি ভেজে নেব। ভেজে তুলে নেব। বন্ধুরা, পটল ভাজা হয়ে গেছে, দেখুন পটলগুলো কি সুন্দর লাগছে। এইভাবে যেহেতু আমি চিড়ে চিড়ে দিয়েছি পটলগুলো, এর জন্য দেখতে কত সুন্দর লাগছে পটলগুলো। গাগুলো যেহেতু এইভাবে চিড়ে চিড়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। তো এই যে মৌরি আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে আগেই পটল ভাজার তেল কিন্তু বন্ধুরা, এই জন্য একটু কালো কালো হচ্ছে। তো এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। তো এখন দিয়ে দেবো মৌরি। এটা কিন্তু আমি ফোড়নে দিলাম। এবার এই যে মশলাটা বেটে রেখেছি, আগেই তো বলেছি কি কি মশলা বেটেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে হলুদ দিব, লবণ দিব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা একটু বন্ধুরা বুঝে শুনে দেবেন, কেন পটল ভাজার সময় লবণ দেয়া ছিল, সেই কারণেই আমি বলছি। আর এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন কাঁচা লঙ্কা, এটা হলো মিক্সারের বাটিটা, মশলা লেগে গেছে। এই যে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, পাকা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব বা ভেজে নিব, যে যেটা বলে। আমার সব থেকে ভালো লাগছে বন্ধুরা, পটলটা যে এত সুন্দর লাগছে দেখতে, দেখুন কত সুন্দর লাগছে পটলের গাগুলো, আমার খুব ভালো লাগছে। এর জন্য আমি পটলের যে কোনো রেসিপি করলে এইভাবে গাগুলো চিড়ে নিই পটলের। বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন ঘিটা দিয়ে দিব মশলাটার মধ্যে। ঘিটা জমা আছে বলে অল্প অল্প মনে হচ্ছে, কিন্তু পরিমাণ আমার এক। ঘিটা দিয়ে দিলাম। যে ঘিটা গলা শুরু করেছে। এবার এর মধ্যে আমি
জলটা ঢেলে দেব। এটা হলো যেটাই আমি মশলা বেটেছি মিক্সারের মধ্যে জল নিয়ে, সেই জলটুকু আমি দিয়ে দিলাম। এটা কিন্তু বন্ধুরা নোংরা জল না, আমি ওই জারের মধ্যেই আমি মশলা বাটি তো সেটার মধ্যেই আমি জল নিয়ে নিই, সেই জলটাই আমি দিয়ে দিই। তো এটা এখন ফুটতে থাক, তারপরে আমি আবার আসছি। এই যে ফুটে উঠেছে, তো এখন আমি এটাকে পটলগুলো দিয়ে দিব এর মধ্যে। বন্ধুরা পটলগুলো যে ভেজে রেখেছি, এই যে সেই পটলগুলো আমি এতে দিয়ে দিলাম, আস্তে করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এবার আমি যেটা করব সেটা হলো এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এই দিয়ে দিলাম ঢাকা, এখন হতে থাক। এখন আমি এটাকে খুলে দেখা যাক কি পজিশনে আছে। বাহ, পজিশনটা খুবই সুন্দর, খুবই ভালো হয়ে গেছে। মৌরি পটল রেডি। তো এখন আমি ঘি দিয়ে দেব, ঘি দিতে হবে। আর এটার মধ্যে কিন্তু কোনো রকম গরম মশলা, কসুরি মেথি এগুলা কিচ্ছু যাবে না, যেহেতু এটা মৌরি পটল সেই কারণে যাবে না। দিয়ে দিলাম ঘি। রেডি হয়ে গেল মৌরি পটল। তো এখন আমি এটাকে নামিয়ে নিব, গ্যাসটা অফ করে দিলাম। রেডি হয়ে গেছে মৌরি পটল, খুব সুন্দর লাগছে, দারুণ টেস্টি। এইভাবে রান্না করে আপনারা খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। বন্ধুরা রেডি হয়ে গেছে মৌরি পটল, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন মৌরি পটল। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। রেসিপিটার নাম হলো মৌরি পটল।